हे गाइज अस्सलामु आलैकुम वेलकम बैक टू rjkitchenbd আমার আজকের রেসিপি চিলি ফিশ। আশা করি আপনাদের খুব খুব ভালো লাগবে। তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এইখানে নিয়েছি প্রায় 700 গ্রামের মতো কাতলা মাছের টুকরো। আমি এখানে কাতলা মাছের পিঠের অংশ নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, 1 চামচ পরিমাণ মাছের মশলা এবং 2 টেবিল চামচ পরিমাণ কাশ্মীরি মরিচ, হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়ো। এখন খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। আর অবশ্যই কাশ্মীরি মরিচ ইউজ করার চেষ্টা করবেন, এতে ঝাল একটু কম, কালারটা কিন্তু দারুণ হয়। চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আস্ত জিরে, কয়েকটি আস্ত লাল মরিচ, কয়েকটি রসুনের কোয়া এবং পেঁয়াজ। এখন এইগুলাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর ভেজে নেওয়ার পর অবশ্যই মিহি করে নিতে হবে পাটার সাহায্যে অথবা ব্লেন্ডার থাকলে ব্লেন্ডারের সাহায্যে। দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লেবুর রস, পরিমাণ মতো পানি। দেখতেই পাচ্ছেন আমি ব্লেন্ড করে নিলাম। পাটার সাহায্যে পিষেও এগুলাকে পেস্ট করে নিতে পারেন। চুলায় অন্য আরেকটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে তেল। আর ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি ব্লেন্ড করে নেওয়া মশলাটুকু। এখন অবশ্যই 3 থেকে 4 মিনিট ফ্রাই করতে হবে। প্রতিদিনের খাবারের তালিকায় আমাদের সবারই মাছ থাকে, আর আমার একটি রিকোয়েস্ট থাকবে এই প্রসেসে একদিন মাছ রান্না করে খাওয়ার। 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ওই মাছগুলা। এখন মাছগুলাকে আবারও খুব ভালো করে ফ্রাই করে নিতে হবে। যদি এমন কড়াই না থাকে, ননস্টিক প্যান না থাকে, অবশ্যই সবার বাসায় মাছ ফ্রাই করার মতো আলাদা কড়াই থাকে, আমি জানি। সো ওই প্যানগুলোতে অবশ্যই মাছগুলা ঠিক এরকম ফ্রাই করে নিতে পারেন। এই পর্যায়ে অবশ্যই চুলার আগুন মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন, তা না হলে মশলাটা অনেকটাই পুড়ে যাবে আর টেস্ট নষ্ট হয়ে যাবে। সো খুব কেয়ারফুলি ফ্রাই করে নিতে হবে। আমার ফ্রাই করে নেওয়া শেষ। এখন দিয়ে দিচ্ছি পানি। আমি ব্লেন্ডারে আমি মশলাটুকু ব্লেন্ড করেছিলাম, ওই ব্লেন্ডারের মুখটা ধুয়ে দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণে পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিলাম প্রায় 10 মিনিট পর। মাছের তরকারি এতটা জাল হওয়া লাগে না, আমরা সবাই জানি, এতটা জাল দেয়া লাগে না। খুব কেয়ারফুলি অবশ্যই রান্না করতে হবে। আর মাছগুলো ফ্রাই করলে ভেঙে যাবে না। চুলার আগুন প্রথম অবস্থায় অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে। তারপর অবশ্যই চুলার আগুন মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে ঝোলটা একটু শুকিয়ে নিতে হবে। চুলার আগুন শুরু থেকেই কমিয়ে বাড়িয়ে আমি প্রায় 20 থেকে 25 মিনিটের মতো রান্না করেছি। আমি পরিবেশন করে নিচ্ছি। আমার এই রেসিপিটি ভালো লাগলে একটি লাইক দিবেন, বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব, আরও বেশি ভালো লাগলে নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না। এই চিলি ফিশ কারিটা অনেক মজার ছিল, ট্রাই করলেই বুঝতে পারবেন। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও, টিল দেন বাই, আল্লাহ হাফেজ। আমাদের সিলেটি ভাষায় একটি কথা আছে, মজার লাগে ফালায় না আর জালের লাগে খায় না। সো এই রেসিপিটা ঠিক সেই রকম, ঝালও আবার মজাও।